গ্রেডিং অফ পালস ফ্রেন্ড। ডিরেক্টলি হয়তো কোনো কোয়েশ্চেন আসে না, কিন্তু আমরা যখন কি পড়বো, আমরা যখন ডিজাস্টার পড়বো সেখানে যে ট্রায়াজিং করা হয়, ট্রায়াজিং এর ক্ষেত্রে অনেক সময় এক্সামিনাররা ঘুরিয়ে পেঁচিয়ে একটুখানি কোয়েশ্চেন করে, তো তখন সময় এই পালস একটুখানি আমাদের জেনে রাখতে হয়। তো পালসের ফার্স্ট হচ্ছে জিরো, জিরো মিনস অ্যাবসেন্ট। এখন মনে রাখতে হবে নর্মাল, ফাইন। জিরো মিনস অ্যাবসেন্ট, নর্মাল মিনস কত, পালস +3, +3 মিনস নর্মাল। এখন হচ্ছে 1, 2 and 4 জানতে পারো। তো নর্মাল আমরা পালস কি করছি, চেক করছি। অনেক সময় দেখো পালস চেক করছি, অনেক সময় কি হয় যে পালস আমরা একদমই পাচ্ছি না, মানে পাচ্ছি কিন্তু বুঝতেই পাচ্ছি না যে আদৌ পালসটা কোথায়। যখন স্পেশালি এবিজি করার সময় পালসটা আদৌ পাচ্ছি কি পাচ্ছি না, পাচ্ছি কি পাচ্ছি না, মানে হয়তো কখন একটা বিট পাচ্ছি আবার একটু বাদে পাচ্ছি না, বা ডিউরিং দ্য কার্ডিয়াক অ্যারেস্ট সিপিআর চলছে তখন সময় আমরা পালস পাই না। কখনো যখন খুব প্রেশারফুলি খুব ভালো কি করা হয়, সিপিআর এফেক্টিভলি দেওয়া হয়, তখন হয়তো এক দুটো বিট পায়। তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় থ্রেডি পালস, মানে এতটাই উইক, মাঝে মধ্যে ফিল করতে পারে, মাঝে মধ্যে ফিল করা যায় না, ঠিক আছে, ভীষণ ডিফিকাল্ট টু ফিল। দেন ইজ দ্য উইক, উইক মিনস কি, আমার নর্মাল পালস আমি চেক করছি, ইজ এ নর্মাল, কিন্তু তার থেকে একটুখানি যে এই যে বিট হচ্ছে কি আর্টারিটা যে বিট করছে, এই বিটটা কি হচ্ছে একটুখানি ভলিউমটা মনে হবে একটুখানি কম, মানে উইক ইজ, মানে প্রত্যেকটা বিট আমরা ফিল করতে পারবো বাট নট এনার্জেটিক, ইজ উইক থাকবে, ঠিক আছে। তো ইজিলি আমরা পালপেট করতে পারবো, কিন্তু লো ভলিউম কিসের ক্ষেত্রে হয়, যখন পেশেন্টের হাইপোটেনশন হয়, যখন আমরা নরয়েড স্টার্ট করি বা প্রি নরয়েড স্টার্টের আগে যখন আমরা চেক করি, বা ভাসোপ্রেসিন স্টার্ট করার আগে যখন চেক করি, ইটস দ্য উইক পালস থাকে, ফাইন। দেন হচ্ছে নর্মাল পালস অলরেডি আমরা ফিল করতে পারবো, যার যে পালস যদি ফিল করতে পারো ইজ দ্য নর্মাল। দেন হচ্ছে বাউন্ডিং, বাউন্ডিং কি, আমরা নর্মাল ফিল করছি, এখন মাঝে মধ্যে দেখবে কিছু পেশেন্ট আসে বা কিছু পেশেন্টের ফিল করবে যে নর্মাল থেকেও মনে হবে খুব জোরে বিট করছে, লাইক যখন টাকিকার্ডিয়া হয়, ধরে একটুখানি আমরা 100 মিটার রান করে এসেছি, দৌড়ে এসেছি, দৌড়ানোর পর যদি আমরা পালস চেক করি, যেভাবে আমরা বিট পাবো সেটাকে বলা হয় বাউন্ডিং পালস, রাইট। দেখ, এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, যারা ফলো করেননি এখনই একবার ফলো করুন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্লিজ ডু দ্য লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যায়নি, কিন্তু WBHRB তে যে কোনো সময় ইকুয়েশন করতে পারে ওনারা, ঠিক আছে। তো জিরো মিনস পুটিং এডিমা নেই, নো, লাইক আমাদের নর্মাল স্কিন পুটিং এডিমা নেই। এখন কি হয়েছে, একটুখানি হাতটা কি হয়েছে, ফুলেছে, লাইক ধরো বড় পিঁপড়ে কামড়েছে বা ভীমরোল কামড়েছে, কামড়ালে কি হবে, এই যে মনে হবে একটুখানি ফুলে আছে, কিন্তু তার উপর যদি প্রেস করো কি হবে না, ভেতরে ঢুকবে কিন্তু ইমিডিয়েটলি আবার নর্মাল ভাবে চলে আসবে, মানে কোনো ড্যাপ হবে না ভেতরে, ঠিক আছে, কোনো ড্যাপ হবে না, তো সেটা ইমিডিয়েটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, দ্যাট মিনস ইজ দ্য +1। মানে হাত পা ফুলেছে, কিন্তু যখনই আমরা প্রেস করছি, হয়তো বা যে কোনো একটা আঙুল দিয়ে বা দুটো আঙুল দিয়ে প্রেস করছি, আঙুল দুটো ভেতরে ঢুকছে, মানে প্রেস হচ্ছে, কিন্তু যখনই আমরা ছাড়ছি অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে, নর্মালাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মধ্যে কোনো চিহ্ন থাকছে না, বা কোনো এই যে ড্যাপ করেছিলাম এই ড্যাপটা থাকছে না, অটো মানে ইমিডিয়েটলি সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, ইজ দ্য 1। এখন হচ্ছে 2, আর তার সাথে আরো যেটা হচ্ছে ডিপ্রেশন। তো আমরা এই যে ট্যাপ করেছি, তো +1 কি হবে, ট্যাপ যে করেছি 2 মিলিমিটার, ঠিক আছে, 2 মিলিমিটার ড্যাপ মানে ভেতরের দিকে ঢুকবে, তার চেয়ে বেশি নয়। এন্ড +2 তে কি হবে, +2 তে মনে রাখার প্রসেস কি, মনে রাখার হচ্ছে পিটিং এডিমাতে যত প্লাস হবে, সে +1 হোক, +2 হোক, +3 হোক, +4 মাল্টিপ্লাই বাই 2। তো 1 কে মাল্টিপ্লাই বাই 2 দিয়ে করলে 2 হবে, 2 কে মাল্টিপ্লাই বাই 2 করলে 4 হবে, 3 কে মাল্টিপ্লাই দিয়ে করলে 6 এন্ড 4 কে 8 হবে, ফাইন। এখন হচ্ছে এগেইন আমি আবার, তো 1 হয়ে গেছে, এখন 2, আমি কি করলাম, এগেইন আবার ডেপ করলাম, যে ডেপ করলাম একটু সময়ের জন্য ছিল, সেটা কত সেকেন্ড, সেটা নিয়ার অ্যাবাউট দা 10 to 15 সেকেন্ডের জন্য ডেপটা ছিল, এন্ড 10 to 15 সেকেন্ডের মধ্যে এগেইন আবার নর্মাল হয়ে গেছে, আবার ট্যাপ করেছি, যে ট্যাপ করলাম
এগেন আঙুলটা ভেতরে ঢুকলে একটা স্পট পড়লো, মানে ভেতরে একটা গর্তর মতো হয়ে গেল, যে 10-15 সেকেন্ড গেল আবার নর্মাল হয়ে গেল। ইজ দ্যাট টু? তো প্রথম কি ছিল, প্রথম ট্যাপ করছি না, আমাদের স্কিন ইজ দ্য নর্মাল, দেন ট্যাপ করছি, ট্যাপ হচ্ছে ইমিডিয়েটলি নর্মাল হয়ে যাচ্ছে +1, ট্যাপ করছি, ট্যাপ হচ্ছে কিন্তু মানে একটা গর্ত হচ্ছে, সেটা নর্মালাইজ হতে 15 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে, 10 to 15 সেকেন্ড। দেন এগেইন ট্যাপ করছি, সেটা ডিসেপার হতে ন্যারো অ্যাবাউট কত সময় লাগছে, এই যে 30 to 1 মিনিট সময় লাগছে, প্রায় মাল্টিপ্লাই বাই 4 টাইমস, ঠিক আছে। তো সেটা 1 মিনিট যদি হয়, আর তার ডেপথ যদি কত হয়, তার ডেপথ যদি 6 সেন্টিমিটার 6 হয়, মিলিমিটার হয়, সেক্ষেত্রে কত হবে, ইজ আ +3। অ্যান্ড এট লাস্ট মিনস দ্য 4th স্টেজ, যখন ডেপথ করলাম 8 কি হলো, ভেতরে ঢুকলো, আর সেটা 3 to 5 মিনিটের জন্য, 2 to 3 মিনিট বা 5 মিনিটের জন্য কি হবে, সেটা ভেতরেই রয়ে গেল। দেন আস্তে আস্তে সেটা কি হবে, নর্মালাইজ হলো, সেটাকে বলা হয়েছে স্টেজিং 4। দেন পিউপিলস রিয়াকশন, অবভিয়াসলি আমরা সবাই জানি পিউপিলস রিয়াকশন কখন কনস্ট্রিক্ট হয়, কখন ডাইলেটেড হয়। আমরা নর্মাল আলোতে রয়েছি, একদম কমফোর্টেবল আলোতে সবাই রয়েছি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে নর্মাল থাকবে। তো নর্মাল কত রয়েছে, নর্মাল আমাদের 3 বা 4 ইজ দ্য নর্মাল, 3 and 4। তো মেইনলি বলা হয় 3, অ্যান্ড যারা স্পেক পরে, চশমা পরে, তাদের ক্ষেত্রে অনেক সময় 4 হয়। তো বোথ আর দ্য নর্মাল। এখন হচ্ছে অ্যাবনর্মাল কি রয়েছে, কাদের কম হবে, কাদের কনস্ট্রিক্ট মিন ছোট হয়ে যাওয়া, ডাইলেটেড মিন বড় হয়ে যাওয়া। যাদের ব্রেন ইনজুরি হয়, সিভিএ পেশেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কি হয়, পিউপিলস ডাইলেটেড হয়। অর্গানোফসফরিক পয়জনিং এর ক্ষেত্রে কি হয়, কনস্ট্রিক্ট হয়। দেখ যাদের মাইড্রেট দেওয়া হয়, মাইড্রেট কি চোখ, যারা ডক্টর দেখাতে গেছে চোখের, আগেও বলেছি এই কথাটা, চোখে যে ড্রপ দেওয়া হয়, ড্রপ দেওয়ার আগে জিজ্ঞেস করে যে বাড়ির লোক বা ফ্যামিলির লোক কেউ এসছে কিনা, বা বন্ধু বান্ধব কেউ এসছে কিনা, যদি আসে তাহলেই দেওয়া হয়, না হলে দেওয়া হয় না। তো সেই ড্রপটাকে কি বলা হয়, মাইড্রেট। তো মাইড্রেটে কি থাকে, দ্য লো কনসেন্ট্রেশন অফ অ্যাট্রোপিন থাকে, ফাইন। সে কি করে, পিউপিলসটাকে ডাইলেট করে দেয়, যে ডাইলেট করে দেয় আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে। দেন যদি সময় থাকে, সবাই আমাকে একটা জিনিস মনে করো, ইজ রিলেটেড টু পিউপিলস, ক্যান্ডেল লাইট ডিনারের একটা কনসেপ্ট বলবো, আর কোথা থেকে ক্যান্ডেল লাইট ডিনার কনসেপ্ট এসছে, অ্যান্ড সেটা কি করে রিলেটেড টু অ্যাট্রোপিন অ্যান্ড রিলেটেড টু পিউপিলস, রাইট। দেন সেটা হচ্ছে, আর হচ্ছে কনস্ট্রিক্ট। তো তার হচ্ছে নর্মাল কত, নর্মাল 3 to 4, অ্যান্ড সেটা শুরু হয় 0.5 বা 1 থেকে শুরু হয়, অ্যান্ড 8 আপ টু 8 পর্যন্ত আমরা স্কোরিং করি, ফাইন। দেখ দেন হচ্ছে আমাদের পার্লে পড়তে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্লে? পার্লের সাথে হচ্ছে অ্যামনোস্কোরিয়া। অ্যামনিস্কোরিয়া কি রয়েছে, বা এনিস্কোরিয়া, এনিস্কোরিয়া বা অনেকে অ্যামনিস্কোরিয়া প্রনাউন্সিয়েশন করে। তো এনিস্কোরিয়া হচ্ছে একটা চোখের পিউপিলস ধরো 2 রয়েছে সাইজ, একটা চোখের পিউপিলস রয়েছে, পিউপিলস মিনস হচ্ছে এই যে কালো কালো টিপটা, একদম মাঝখানে যে কালো, একদম ডিপ কালো যে পয়েন্টটা, সেটা। তো সেটা হচ্ছে আমার ধরো এই চোখে 4, এই চোখে 2, বা এই চোখে 6, এই চোখে 4, এই যে আনইকুয়াল, দুটোতেই ইকুয়াল নয়, আনইকুয়াল যদি হয়, সেটাকে বলা হয় এনিস্কোরিয়া বা এমনিস্কোরিয়া। তো সেটা হচ্ছে, সেটা কি রিলেট করছে, সে রিলেট করছে হয়তোবা ইজ দ্য নিউরোলজিক্যাল প্রবলেম। স্পেশালি যদি কোনো সিবিএ পেশেন্টকে হ্যান্ডেল করা ইনিশিয়ালি, যখন দেখবে যে সাইটটা ইনজুর্ড হয়েছে সেই সাইটে একটুখানি পিউপিলসটা ডাইলেট থাকে, রাদার দেন দ্য নর্মাল সাইট। তো নিউরোলজিক্যাল যদি কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আনইকুয়াল হয়, ফাইন। সেই কারণে সেটাকে অ্যামনোস্কোরিয়া বলা হয়। এটা আন্ডারলাইন করে রাখতে পারে, ইজ ইম্পর্টেন্ট। দেন পার্লে, পার্লে কি রয়েছে, পার্লে দ্বারাই আমরা মেইনলি চোখ ইভালুয়েশন করে। পার্লে কি, ইজ দ্য পিউপিলস ইকুয়াল, রাউন্ড, রিয়েক্টিভ, লাইট অ্যান্ড অ্যাকোমোডেশন।
পিউপিলস ইকুয়াল রয়েছে কিনা, পিউপিলস এর সাইজ রাউন্ড শেপে রয়েছে কিনা, সেটা লাইটে রিয়াক্ট করছে কিনা। তো রিয়াক্ট অ্যান্ড লাইট, ঠিক আছে। তো রিয়াক্টে কি করছে কিনা, রিয়াক্ট করছে কিনা, কিসে রিয়াক্ট করছে কিনা, লাইটে। লাইট যদি ফেলে আমরা কি হবে, ইজ দ্য কনস্ট্রিক্ট হবে, যে লাইট সরিয়ে নেব ইজ দ্য কি হয়ে যাবে, ডাইলেটেড হয়ে যাবে। ফাইন। এখন আরেকটা বলি, যাদের ভিলেজ এরিয়া, ইজ দ্য ভিলেজ এরিয়ার আমি কথা বলছি। তো যাদের গ্রামে বাড়ি বা বা গ্রামে কারোর রিলেটিভ রয়েছে, তাদের ওখানে গেছে, তাদের মেইনলি গ্রাম সাইডে কি থাকে না, স্ট্রিট লাইট থাকে না, বা স্ট্রিট লাইট যদিও থাকে কি হয়, লোডশেডিং হয়। ফাইন। তো ধরো রাস্তা দিয়ে যাতায়াত করছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় হঠাৎ করে স্ট্রিট লাইট চলে গেছে, বা ঘরের মধ্যে আছো, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে। দেখবে ইনিশিয়ালি আমরা কিছুই দেখতে পাই না। ফাইন। যেই 1-2 মিনিট গেছে, ধরো অন্ধকারের মধ্যে 1-2 মিনিট গেছে, তখন দেখবে হালকা 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 আবছা আবছা আমরা কিছু দেখতে পাচ্ছি। রিজন কি? রিজন হচ্ছে যখন লাইট ছিল চোখ নর্মাল ছিল। ফাইন। যে লাইট চলে গেছে, পিউপিলস কি করেছে, সে ওন ম্যানেজমেন্ট মেকানিজমকে রেডি করার জন্য কি করছে, সে পিউপিলসকে ডাইলেট করে দিচ্ছে। ভাই, যে ডাইলেটেড হয়ে গেছে আমরা তখন দেখতে পাচ্ছি একটুখানি। তো অন্ধকারে কি হয়, চোখ ডাইলেটেড হয়, আর হচ্ছে কি হয়, যখন লাইট থাকে, এক্সট্রিম লাইট থাকে, তখন কনস্ট্রিক্ট হয়। সেই কারণে যখন আমরা চোখের পিউপিলস দেখি, সাইড থেকে যখন আমরা টর্চটাকে টানি, ঠিক আছে, আউটার ক্যান টু ইনার ক্যান্সিল যখন নিয়ে আসি, তখন কি হয়, যেই লাইটের রিয়াকশনটা পড়ে পিউপিলসটা ছোট হয়ে যায়। দ্যাট মিনস রিয়াক্টেড। আর যদি কোনো রিয়াক্ট না করে, ডাইলেটেড বা নন রিয়াক্টিভ। তো সেটা হচ্ছে নিউরোলজিক্যাল